গ্যাস সংকটের প্রভাবে রাজধানীর ফিলিং স্টেশনগুলোর চিত্র দেখব সহকর্মী আলিমুজ্জামান সাফনের কাছ থেকে। সাফন, আপনি আমাদেরকে জানাবেন রাতের চিত্র কেমন দেখছেন ফিলিং স্টেশনগুলোতে? পার্বণ এই মুহূর্তে রয়েছে রাজধানীর মগবাজারে এবং আজকে গভীর রাতেও কিন্তু এখনো দেখতে পাচ্ছি যে এই পাম্পটিতে গাড়ির দীর্ঘ লাইন রয়েছে, বিশেষ করে ব্যক্তিগত গাড়ি, পাশাপাশি সিএনজি। তো আমরা আসলে যেটি জানতে পেরেছি যে এখন পর্যন্ত গত 7 দিন ধরে যে গ্যাস সংকট রয়েছে এবং যে তীব্রতা সেটি কিন্তু বাড়ছে। তো আজকে যেই এলএনজি টার্মিনালটি বন্ধ ছিল সেটি কিন্তু আবার নতুন করে চালু হয়েছে। সেই সামিট গ্রুপের যে এলএনজি টার্মিনাল রয়েছে সেখান থেকে সন্ধ্যা 7টা থেকে কিন্তু 110 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছিল এবং কিছুক্ষণ আগে আমরা যেটি জানতে পেরেছি যে আজকে রাত 2টার মধ্যে সেটি এই টার্মিনালটি পুরোপুরি চালু করা সম্ভব হবে, অর্থাৎ 550 মিলিয়ন ঘনফুট যে সরবরাহ থাকার কথা সেটি কিন্তু দিতে পারবে। অন্যদিকে আরেকটি যে টার্মিনাল রয়েছে যেটি কিন্তু বেশ কিছুদিন ধরেই কিন্তু যে ত্রুটির কথা বলা হচ্ছিল, সেই ত্রুটিটি কিন্তু এখন পর্যন্ত আসলে সেরে ওঠেনি, অর্থাৎ বাকি এই দুটির মধ্যে একটি টার্মিনাল কিন্তু সচল রয়েছে, সেটি কিন্তু এখনো পুরোপুরি চালু করা সম্ভব হয়নি। আর রাত 2টার মধ্যে সেটি চালু করা সম্ভব হবে বলে আমরা জানতে পেরেছি। তো এখানে যারা আসলে গ্যাস নিতে এসেছেন, দীর্ঘ লাইনে রয়েছেন, তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। কখন এসেছেন এবং গ্যাস পেয়েছেন কিনা, কি পরিমাণ চাপ রয়েছে গ্যাসে? গ্যাস মনে করেন যে 8টা বাজে সিরিয়াল দিয়ে এই পর্যন্ত আইসি অনবন্ধ গ্যাসের প্রেশারই নাই, প্রেশার আছে শুধু 80। এতে গ্যাস মনে করো তো 40-50টা যাইতে পারে, নাও যাইতে পারে। শুনছিলাম একজনের কাছ থেকে, একটু আরেকজনের কাছে শুনতে চাই। কখন লাইনে এসেছিলেন, গ্যাস পেয়েছেন কিনা এবং চাপ কিরকম রয়েছে? আমরা গ্যাস পাইনি, আমাদের গাড়ি মেন রাস্তায় রেখেছি। এখন কটা বাজে গ্যাস পাই এটা কোনো নিশ্চিত নেই আমাদের। এই যে আমরা 80 প্রেশার বা 70 প্রেশার গ্যাস নিয়ে আমরা কেমনে চলবো? আমাদের খুবই কষ্ট হইতেছে। তার কারণে আমার স্যারের কাছে আবদার করতেছি, স্যার আমাদের ওর সমাধান স্যারে করে দেয়। আর কোনো চা পাওয়া যায় গ্যাসের সমস্যা না, স্যার যেন আমার করে দেয়। পার্বণ, যেটি বলছিলাম যে সামিট গ্রুপের যে এলএনজি টার্মিনালটি রয়েছে সেটি সন্ধ্যা থেকে কিন্তু কিছুটা গ্যাস সরবরাহ করছিল, অর্থাৎ 110 মিলিয়ন ঘনফুট, এবং সেটি আজ রাত 2টার পরে কিন্তু স্বাভাবিক হবে বলে আমরা জানতে পেরেছি, অর্থাৎ 550 মিলিয়ন ঘনফুট সরবরাহ করতে পারবে। অন্যদিকে আরেকটি যে টার্মিনাল রয়েছে এক্সিলেটর গ্রুপের, সেটি কিন্তু বন্ধ রয়েছে। তো আমার কাছে রাজধানীর মগবাজার থেকে এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ।